নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট মন্ত্রিসভার 12 জন মন্ত্রী শপথ নিলেন। শিলচরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের বৃক্ষরোপণ কর্মসূচি। রংপুরের দুর্ঘটনায় মৃতের বিমার 30 লক্ষ টাকা 9 মাসের মধ্যে তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শিলচর এনআইটিতে স্মার্ট সিটি নির্মাণ ও নগর পরিকল্পনায় পরিবেশগত স্থায়িত্ব বিষয়ক একদিন ব্যাপী জাতীয় সেমিনার সম্পন্ন। সোনাইর মনিয়ারখাল রেঞ্জ অফিসার শিব হরিচিনা কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। এবারে সংবাদ বিস্তারিত। শুক্রবার গুয়াহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে দুপুর বেলা 12:45 থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট মন্ত্রিসভার 12 জন নতুন মন্ত্রী শপথ নিলেন। এদিন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য শপথ বাক্য পাঠ করান। অশ্বিনী রায় সরকার, শ্রী অশ্বিনী রায় সরকার, মিনিস্টার ডিজিগনেট। মই শ্রী অশ্বিনী রায় সরকার ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। অশোক সিংহল, মই অশোক সিংহল ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। বিমল বৰা, অহম বিমল বৰা ঈশ্বৰস্য নাম গ্ৰহণং কৃত্বা শপথং স্বীকৰোমি যদহম বিধিসম্মতং স্থাপিতং ভাৰতবৰ্ষস্য সংবিধানং প্ৰতি সত্যং শ্ৰদ্ধাং নিষ্ঠাং চ ৰক্ষিষ্যামি। বিশ্বজিৎ দুইমাৰী, মই বিশ্বজিৎ দৈমাৰী ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। জয়ন্ত মল্ল বৰুৱা, মই জয়ন্ত মল্ল বৰুৱাই ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। কৌশিক ৰায়, मैं कौशिक राय ईश्वर के नाम पर शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता रक्षा करूंगा। मैं असम राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। কেশব মহন্ত, মই কেশৱ মহন্ত ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। কৃষ্ণেন্দু পাল, আমি কৃষ্ণেন্দু পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্ত ও বিবেকপরায়ণভাবে সম্পন্ন করব। নীলিমা দেবী, মই শ্ৰী নীলিমা দেৱী ঈশ্বৰৰ ওচৰত নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। পীযুষ হাজাৰিকা, মই পীযুষ হাজৰিকাই ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। ডক্টৰ ৰনোজ পেগু, মই ৰনোজ পেগু ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। সুশান্ত বৰগোহাঁই, মই সুশান্ত বৰগোহাঁয়ে ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর অম্বিকাপট্টিতে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম আজ শুক্রবার বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করেছে। সংস্থার নিজস্ব কার্যালয় থেকে শুরু করে শিলচর শ্মশানঘাটের পঞ্চবটি এলাকায় পৌঁছে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। সংস্থার সভাপতি জহর তারুণ মহাশয় শারীরিক সমস্যার কারণে উপস্থিত থাকতে পারেননি। শ্মশানঘাট পরিচালনা পক্ষ ও সহ পরিদর্শক দীপঙ্কর চক্রবর্তীর সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা পঞ্চবটিতে একাধিক গাছ রোপণ করে সেগুলোর রক্ষার অঙ্গীকার করে। অম্বিকাপট্টি সেই আবাসিক কেন্দ্র আমাদের ইতিমধ্যে চালু হয়ে গেছে বৃক্ষরোপণ অনুষ্ঠান। আমরা আজকের এই শুভ দিনের সাংস্কৃতিক সম্পাদক রংপুরের দুর্ঘটনায় মৃতের বিমার 30 লক্ষ টাকা 9 মাসের মধ্যে তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 2025 সালের 10 সেপ্টেম্বর রংপুরে এক পথ দুর্ঘটনায় রাজদীপ পালের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তিনি মারা যাওয়ার মাত্র 9 মাসের মধ্যে তার পিএনবি স্যালারি অ্যাকাউন্ট ইন্স্যুরেন্সের টাকা তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মারা যাওয়ার সময় শিলচরের হোটেল বরাইল ভিউ রিজেন্সির কর্মরত ছিলেন তিনি। মারা যাওয়ার পর অসহায় রাজদীপ পালের পরিবারের পাশে দাঁড়ান বরাইল ভিউ রেজেন্সির কর্তৃপক্ষ। বরাইল ভিউ রেজেন্সির কর্তৃপক্ষ তৎপরতায় এবং শিলচর সেন্ট্রাল রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় অর্থাৎ পিএনবি স্যালারি অ্যাকাউন্ট ইন্স্যুরেন্সের 30 লক্ষ টাকা মঞ্জুর হয়। শুক্রবার দুপুরে তার পরিবারের হাতে ব্যাংকের সার্কেল ম্যানেজার সৌরভ কুমার 30 লক্ষ টাকার চেক তুলে দেন। উল্লেখ্য যে শিলচরের এত দ্রুত বিমার টাকা নমিনির হাতে পৌঁছানোর এটাই প্রথম ঘটনা। मैंने देखा कि हमारा सैलरी अकाउंट का स्कीम है जिसमें कि हम जीरो बैलेंस के ऊपर कस्टमर का सैलरी अकाउंट खोलते हैं। और ठीक है, जीरो बैलेंस है जो उसको बैंकिंग सुविधाएं हैं वो तो हम देते ही हैं। साथ ही साथ हम लोग पर्सनल एक्सीडेंटल इंश्योरेंस कवर, एयर एक्सीडेंटल इंश्योरेंस कवर देते हैं। अगर किसी का एक्सीडेंट होने से कुछ परमानेंट डिसेबिलिटी हो जाता है, पार्शियल डिसेबिलिटी हो जाता है, इवन हम लोग टर्म इंश्योरेंस भी उसमें दे रहे हैं। तो मकसद बैंक का ये है कि जो हमारे कस्टमर्स हैं, कल को भगवान न करे कभी किसी के साथ में इस तरह की कभी कोई दुर्घटना हो, कुछ ऐसा हादसा हो जाए, तो हम लोग उसको तो भरपाई नहीं कर सकते हैं, पर एटलीस्ट हम लोग फाइनेंशियल एक असिस्टेंस अपनी तरफ से, बैंक की तरफ से हम कस्टमर को दें। जैसा भी आपने देखा कि हमारे कस्टमर थे, अनफॉर्चुनेटली ही एक्सपायर्ड, और जो उसमें हमारे 4 वेरिएंट हैं उसके अनुसार हम इंश्योरेंस का पैसा देते हैं। डिटेल्स बोलिए ना सर। तो उसमें आज का केस का जो डिटेल्स, हाँ, तो वही बता रहे हैं कि जैसे 30 लाख रुपए का हमने एक्सीडेंटल इंश्योरेंस, क्योंकि एक्सीडेंट से डेथ हुआ था, वो हमने 30 लाख रुपए का दिया है। স্মার্ট সিটি নির্মাণ ও নগর পরিকল্পনায় পরিবেশগত স্থায়িত্ব বিষয়ক একদিন ব্যাপী জাতীয় সেমিনার আয়োজন করা হয় 5 জুন এনআইটি শিলচরে। এটি যৌথভাবে আয়োজন করেছে আইইআই শিলচর লোকাল সেন্টার এবং আইআইসি এনআইটি শিলচর। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল বিষয় হল জলবায়ু কার্যক্রমের জন্য একটি বৈশ্বিক আহ্বান। এই সেমিনারে দেশের বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যে আমার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমাৰ ইয়াতে আমাৰ এই এনআইটি আৰু কিছুমান আমাৰ যিসকল জ্ঞানী গুণীজন এনআইটিৰ লগতে আছে তেওঁলোকৰ জৰিয়তে এটা খুব ধুনীয়া এটা সেমিনাৰ আজি আৰম্ভ হৈছে। আৰু ইয়াতে আমাৰ ত্ৰিপুৰাৰ ফালৰ পৰা, আমাৰ অসমৰ ফালৰ পৰা, আমাৰ ইণ্ডিয়াৰ বিভিন্ন স্থানৰ পৰা আমাৰ কিছুমান জ্ঞানী মানুহ মাতি অনা হৈছে। তাৰ মূল কাৰণ যে আমি স্মাৰ্ট চিটিবিলাক কৈ থাকোঁ, স্মাৰ্ট চিটিত আমাৰ যিটো এনভাইৰনমেণ্টটো কেনেকুৱা আমি ছাষ্টেইনেবল ৰাখিব পাৰোঁ, তাৰ কাৰণে এটা ডেলং এটা আলোচনা। সেই আলোচনাত আমি আমাৰ ইয়াতে আমাৰ লগতে আপুনি দেখিছে যে আমাৰ ডিৰেক্টৰ এনআইটি লগতে আৰু আমাৰ পদ্মশ্ৰী বিকে संजय जी भी आया है। तो ऐसा बहुत बहुत बड़ा बड़ा ज्ञानी लोग हमारा इधर में ये इसमें जो सेमिनार है इसमें पार्ट लेंगे। तो आमी खूब आनंदित जे मोर समष्टित ইয়াতে এনআইটিও আছে, এইটোতে এটা আমাৰ গৰ্ব আছে। আৰু লগতে এনআইটিয়ে ইমান ধুনীয়া এটা প্ৰগ্ৰাম। আৰু আজি আটাইতকৈ ডাঙৰ কথা, আজি ইমান ভাল দিন যে এনভাইৰনমেণ্টটো থাকিলেহে আমি মানুহবিলাক জীয়াই থাকিম। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ
মানুষ জীয়াই থাকার জীব জগৎ জীয়াই থাকার যি প্রয়াস আর যি ব্যৱস্থা এই ব্যৱস্থাৰ কাৰণে ৱৰ্ল্ডত এটা এনভাইৰনমেণ্ট ডে হিচাপে আমি প্ৰতিপালন কৰোঁ। আজি সকলো ঠাইত হৈছে এইটো, আৰু ইয়াতে এই এনভাইৰনমেণ্ট ডেৰ লগতে মানুহবিলাক স্মাৰ্ট চিটিত কেনেকুৱা জীয়াই থাকিব পাৰে তাৰ কাৰণে এটা প্ৰয়াস। আৰু আমি যিসকল আহিছে আমাৰ গেষ্ট, যিসকলে আমাৰ এই ছেমিনাৰত অংশ ল'ব, তেওঁলোকক আমি আন্তৰিকতাৰ লগতে আমি শ্ৰদ্ধা জনাইছোঁ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন সোনাইর মনিয়ারখাল রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহা কার্যালয়ের চত্বরে গাছের চারা রোপণ করেন। এতে উপস্থিত ছিলেন কার্যালয়ের কর্মীরা। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে সোনাইর ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে 182 নম্বর মডেল প্রাইমারি স্কুলের গাছের চারা রোপণ করে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিনহা জানান, বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর 5 জুনেই সারা পৃথিবী জুড়ে এই প্রোগ্রামটা করা হয়। এর মধ্যে আমরা এই রেগুলার করিয়া যাইতেছি এই প্রোগ্রামটা। আর এটার পরিপ্রেক্ষিতে আমরা মনিয়ারখাল বিট অফিসের আন্ডারে একটা মনিয়ারখাল এই স্মিথনগর একটা নার্সারি আছে, ওই নার্সারি থেকে প্রায় এই মাসে আমরা 95 থেকে 1 লাখ চারা বিতরণ করা হয়েছে, মানে ফ্রি ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যাতে প্রত্যেক ব্লকে দেওয়া হয়েছে। 4টা ব্লক, বিশেষ করে আমার সোনাই রেঞ্জের আন্ডারে এই শিলচর রংপুর ব্লক, এই নরসিংপুর ব্লক, সোনাই ব্লক, তারপরে পালংঘাট ব্লক, এরপরে কয়েকটা চা বাগান আছে, চা বাগানেও প্রায় 30-35 হাজার চারা নিছে। বিভিন্ন সংগঠন আছে, ক্লাব আছে, স্কুল কলেজ আছে, আর আমরা এই যে বিএসএফ, আসাম রাইফেল, সব ডিপার্টমেন্টে আমরা চারা প্রায় 95 থেকে 1 লাখ চারা বিতরণ করছি। যাতে এই বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেকের ঘরে ঘরে চারাগুলা পৌঁছক, সবে চারা লাগাও, যাতে পরিবেশটা সুস্থ থাকুক। আমরা অফিসেই চারা রোপণ করতেছি, তারপরে সেন্ট্রালি আমরা এই দোলাই রেঞ্জে আমরা ডিএফও স্যার সহ আমরা ফরেস্ট ডিভিশন থাকি দোলাই রেঞ্জে আমরা এইবার সেন্ট্রালি বৃক্ষরোপণ প্রোগ্রামটা করছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার কাছাড় জেলা জুড়ে দিবসটি উদযাপন করেছেন ভারতীয় জনতা পার্টির কৃষক মোর্চা। জেলার 30টি মণ্ডলে পৃথকভাবে পরিবেশ দিবস পালন করা হয়। জেলাভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজেপির কাশীপুর মণ্ডল কার্যালয়ে। কৃষক মোর্চার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই কৃষি ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ আমরা সবাই জানি আজ বিশ্ব পরিবেশ দিবস। তো আমাদের ভারতীয় জনতা পার্টি আজ থেকে আমাদের কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আগামী 21 জুন হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টি কৃষক মোর্চার পক্ষ থেকে প্রতিটি মণ্ডলে এবং জেলা স্তরে সেই দিবস উদযাপন করা হচ্ছে। আমরা কৃষক মোর্চা কাছাড় জেলা পক্ষ থেকে আজকে 23টি জেলা মণ্ডলে আমরা বৃক্ষরোপণ কার্যসূচি পালন করেছি এবং জেলাভিত্তিক যে কার্যক্রম সেটা কাশীপুর মণ্ডলে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে সভা হয়েছে, তারপর আমরা বৃক্ষরোপণ এই মণ্ডলে 100টি আমরা বৃক্ষরোপণ করছি এবং সমস্ত কাছাড় জেলাতে 1000 বৃক্ষরোপণ কৃষক মোর্চার তরফ থেকে করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সরকারের যে প্রকল্প, যে চিন্তাধারা, যাতে পরিবেশকে আমরা রক্ষা করতে পারি, সেই হিসাবে যে বৃক্ষ আমরা রোপণ করি সেগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের এবং আগামী দিনের যে কার্যক্রম সেটাও আমরা কৃষক মোর্চা বা অন্যান্য যে মোর্চা সেগুলো যৌথভাবে আমরা উদযাপন করি। আজ শিলচর পিডব্লিউডি রোডে অবস্থিত আসাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে গত 24শে মে পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হওয়া অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নার্সিং স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল রতন পাল, বিজ্ঞান শিক্ষক নিরুপম দেব এবং কেমিস্ট্রি শিক্ষক মৃণাল কান্তি দে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। প্রথমে উদ্বোধনী সঙ্গীতের পর আমন্ত্রিত অতিথিরা মোট 4টি বিভাগের অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেন। এরপর শিলচরের আসাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন।
আমরা প্রত্যেক বছরই বিশ্ব পরিবেশ দিবস পালন করি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে মিলে। এই বছরও আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি, ভবিষ্যতেও আশা রাখবো যে এইভাবে কাজ করে যাব। আমাদের অফিসটা যেহেতু একটা রিজনের অফিস, 4টা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের অফিস এখানে স্থাপিত, ডিমাশাও ডিস্ট্রিক্ট, কাছাড় ডিস্ট্রিক্ট, শ্রীভূমি ডিস্ট্রিক্ট এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। তো আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে কাভার করার জন্য সময়ের মানে আজকের দিনে যে অনুষ্ঠান সূচি থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কাভার করতে গিয়ে আমাদের নিজের ডিপার্টমেন্টের মানে আমাদের অফিসে যে প্রোগ্রামটা ওটা আমরা বিকেল দিকে রাখছি। যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।